1 লাখ লোকের একটা সভা ঢাকা শহরে করতে কত টাকা লাগে? টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে। কারা দিয়েছে? তাজা রক্তের বিনিময়ে যে ছাত্র জনতা ফ্যাসিস্ট হটিয়েছে, এবার তারাই দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে গঠন করেছে নতুন রাজনৈতিক দল। তার নাম জাতীয় নাগরিক পার্টি। এবার এর মধ্যে সেই দলের আত্মপ্রকাশ নিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নতুন দলের অনুষ্ঠান দেখে আমি জানতে চাই 1 লক্ষ লোক মানুষের একটা অনুষ্ঠান করতে কত টাকা লাগে। এটা আমার একটা বেসিক প্রশ্ন। টাকাটা আসছে কোন জায়গা থেকে? টাকাটা কেউ না কেউ তাদের দিয়েছে। কারা দিয়েছে? সাধারণ মানুষ দিয়েছে নাকি বড়লোকেরা দিয়েছে? এর একটা হিসেব আমি চাই। হিসেবটা এই কারণে চাই, আমি জানতে চাই আপনাদের ইয়ার দুস্থ কারা। যদি আমি দেখি দুষ্ট লোক আপনাদের ভালোবাসে, আপনি তা গ্রহণ করেছেন, তাহলে আমি সেখানে যাব না। বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে তিনি নতুন দল সম্পর্কে এই প্রশ্ন তোলেন। তার এই প্রশ্ন নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। 1 লাখ লোকের একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কি আসমানি উপায়ে আসছে? আসমানি উপায়ে টাকা আসে না। আসমানি উপায়ে ওহি আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে। এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন। আমি একটা হিসাব চাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। নতুন যখন একটা পার্টি কেউ করবে, মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে, সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল, এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে। ওখানে 10 রুপির হিসাবও ছিল। ওই হিসাবটা আমি চাই ভাই। সাংবাদিক মাসুদ কামালের সেই প্রশ্নে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার এক মন্তব্যে তিনি বলেন, আমাদের জাতীয় নাগরিক কমিটির যে 187 জন কেন্দ্রীয় সদস্য আছেন, তারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন। আমাদের একটা নিয়ম আছে যে মাসিক ন্যূনতম 1000 টাকা চাঁদা দিতে হবে সদস্যদের। তবে অনেকে 5 থেকে 6000 টাকা করে দেয়। এটা আমাদের একটি নিয়মিত আয়ের সোর্স। সরওয়ার তুষার আরো বলেন, এই টাকা দিয়ে আমাদের অফিস খরচ ও অফিসের টুকটাক খরচ চলে যায়। এছাড়া আমাদের আরেকটি নিয়ম আছে, কেউ যদি টকশোতে যায় তাহলে সে সম্মানের অর্ধেক টাকা দিতে হবে। আমাদের এই থেকে মাসে 80,000 থেকে 1 লাখ টাকা চলে আসে। এই টাকা দিয়ে আমাদের এই পর্যন্ত চলে আসছে। এর বাহিরে আমরা বিভিন্ন ইভেন্ট করেছি, তবে বড় কোনো ইভেন্ট না। তবে এর জন্য ব্যক্তিভেদে আমরা অনেকের থেকে 10 থেকে 20,000 টাকা করে তুলেছি। নতুন দলের এই নেতা বলেন, আমরা নতুন দলের উদ্ভাবনের যে আয়োজন, এর ইনকাম সোর্স অনেকটা মিক্সড। একটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলি, আবার বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষরা আসে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা টাকা তুলে খরচ করে। আয় ব্যয়ের হিসাব প্রসঙ্গে তুষার বলেন, আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটিতে যে 187 জন কেন্দ্রীয় সদস্য আছে, তাদের অ্যাকাউন্টগুলো দুদককে দিয়ে আপনারা চেক করান। 5 মাস আগের ও পরের পদের একটা হিসাব যেন করে দুদক। আমরা ভেবে রেখেছি আগেই গত 5 মাসের আয় ব্যয়ের হিসাব একটি সংবাদ সম্মেলন করে প্রকাশ করব। রোজার ভিতরে আয় ব্যয়ের হিসাব প্রকাশের কার্যক্রম করা হবে বলেও জানান সরওয়ার তুষার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।